আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন? গতকালকে ঈদ গেল এবং আজকে ঈদের দ্বিতীয় দিন। অনেকে বলতেছেন যে ভাই আপনি রাজকুমার নিয়ে বা অন্যান্য সিনেমা নিয়ে কিছু কথা বলতেছেন না কেন? তো এই জন্য বলা শুরু করলাম। দেখেন, আজকে রাজকুমার নিয়ে বলি, প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা বলবো। আজকে রাজকুমার নিয়ে বলি। রাজকুমার এমন একটা সিনেমা যেটা হচ্ছে অনেকেই মনে করছিল হয়তো প্রেমের সিনেমা, অনেকে বুঝতে পারে নাই বা অনেকে ধরেই নিছে যে হচ্ছে প্রিয়তমার পরে আরেকটা প্রেমের বা রোমান্টিক সিনেমা আসতে যাচ্ছে। বাট এটা মা ছেলের গল্প, এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। এবং সারপ্রাইজলি যেটা সব থেকে চমক আপনাদের সামনে, সেটা হচ্ছে মাহির হচ্ছে মায়ের ক্যারেক্টার। এটা অনেকে জানতেন, অনেকে জানতেন না। যারা জানতেন না তারা বেশ মানে চমকায় গেছেন যে না, এটা কি। বাট মাহিকে কিন্তু অ্যাকসেপ্ট করছে দর্শক। আচ্ছা, আরেকটা ব্যাপার, আরশ খান হচ্ছে সাকিব ভাইয়ের বাবা। এটা আসলে আমি নিজেও জানতাম না, সত্যি কথা। ছোট পর্দার একজন আহ, ভালো আর্টিস্ট ও হচ্ছে সাকিব খানের বাবার ক্যারেক্টারটা করছে এবং বেশ ভালো করছে। এবং লাস্ট দৃশ্য দেখা চোখের পানি ফেলে নাই এমন কোনো লোক নাই। মেকিং এর দিক থেকে বললে প্রিয়তমার থেকে অনেক অনেক আগায় আছে, অনেক আগায় আছে। এবং আগের সিনেমার থেকে অনেক গোছানো হয়েছে সিনেমাটা, এটা সবাই দেখছেন। এবং হল থেকে মানুষ যখন বের হচ্ছে তখন পাবলিকের যদি 20 জন পাবলিকের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, 19 জন কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে। এটা কিন্তু রাজকুমারের জন্য প্লাস। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই রিপিট দর্শক হবে কিনা। রিপিট দর্শক তো প্রেমের ছবিতে বেশি হয়। এমন হয়েছে প্রিয়তমা 20 বার 22 বার দেখছে, পাসওয়ার্ড 11-12 বার দেখছে বা 18 বার দেখছে। এখন এই সিনেমা রাজকুমার রিপিট হবে কিনা, এটা সবার একটা ভিতরে ইয়ে যে ভাই মার্সেলের গল্প, তো এটা রিপিট হবে কিনা। রিপিট আসলে হবে কিনা সেটার ব্যাপারে বলি। রিপিট না হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে শাকিব খান আছে। শাকিব খান কিন্তু একটা ফ্যাক্ট। এখানে পাবলিক, ওনার যে দর্শক বা ওনার যে ভক্ত যারা আছে, তারা ওই মানে সিনেমা হলে যাবেই, মানে একাধিকবার দেখবে। এটা আপনি বললেও দেখবে, না বললেও দেখবে। মানে শাকিব খানের যারা পার ভক্ত, এরা 10-12 বার 15 বার 20 বার এটা দেখবেই। অতএব টেনশন নেওয়ার কিচ্ছু নেই। সাকিবিয়ানরাই হচ্ছে এটা, মানে প্রডিউসার এবং ডিরেক্টরদের, সাকিবিয়ানরা এটাকে হিট করা ছাড়বে, মানে রিপিট নিয়ে ছাড়বে। হিট তো অলরেডি অনেক আগে হয়েছে। বা আমি আপনাদের সামনে একটা কথা বলছিলাম যখন এটা আমি এর আগের অনেক কন্টেন্ট করছি রাজকুমার নিয়ে। রাজকুমার হচ্ছে এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেটা প্রত্যেকটা জায়গা থেকে প্রিয়তমাকে টেক্কা দিবে, প্রত্যেকটা জায়গা থেকে প্রিয়তমাকে টেক্কা দিবে। হ্যাঁ, কিছু মেকআপ নিয়ে একটু আলোচনা হচ্ছে। চোখের মানে ইয়েটা লাগতেছে, চোখে বাড়ি খাচ্ছে কিছু মেকআপ। এগুলো মনে হয় আরেকটু বেটার হতে পারতো। একটা জিনিস আমি বলি, একটা জিনিস যখন ক্লিক করে যায় তখন অন্য অনেক প্রবলেমগুলো না, ওইটার সামনে না আনাই ভালো। সেই হিসেবে রাজকুমার ইতিমধ্যে সুপার ডুপার হিট। এবং সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে একচাটিয়া রাজত্ব। এই ব্যাপারে নির্দ্বিধায়, এই ব্যাপারে দ্বিতীয় কোনো কথা নাই। সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্সে শাকিব খানের ভক্তরা, মানে ভক্তদের ঢল নামছে এক কথায়। তো আপনারা যাই বলেন, সিনেপ্লেক্স আবারও বাজিমাত করছে শাকিব খান। সিঙ্গেল স্ক্রিন তো তার আগে থেকে বাজিমাত। এবং সিনেপ্লেক্সের ব্যাপারটা বলি, সিনেপ্লেক্সে কিন্তু আগে শাকিব ভাইয়ের সিনেমা ওইভাবে নিত না। লাস্ট দেখা গেছে প্রিয়তমায় যেভাবে অ্যাকসেপ্ট করছে প্রিয়তমার, মানে সিনেপ্লেক্সের দর্শকরা। সিনেপ্লেক্সটা একটু এলিট শ্রেণী বা উঁচু শ্রেণীরা যায় সাধারণত, কারণ এখানে গেলে মিনিমাম 1,500-2,000 টাকা পার ম্যানের খরচ হয়ে যায়। কারণ ওইখানে গেলে পপকর্ন বলেন, এইটা বলেন, ওইটা বলেন, হিউজ একটা অ্যামাউন্ট যায়। সেই হিসেবে বলা যায় একটা এলিট শ্রেণী, তারা সিনেপ্লেক্সে যায়। আর সিঙ্গেল স্ক্রিনে 100, 150, 200, 300 টাকার টিকিট, অনেক সময় ব্ল্যাকে 500-600 হয়। বাট ওই পর্যন্তই। এখানে যাই শুধু সিনেমা দেখতে। আর সিনেপ্লেক্সে ওই আড্ডা দিতে যায়, মার্কেট করতে যায়, খেতে যায়, সিনেমা দেখতে যায়। তো বলা যায় সিনেপ্লেক্সে আবারও সাকিব ভাইয়ের রাজত্ব। এবং সিঙ্গেল স্ক্রিন তো গত 15-20 বছর ধরে একাই টানতেছে। ফাইনালি যেটা বলতে চাই,
রাজকুমার কিন্তু ইতিমধ্যে সুপার ড্রুপার হিট। এখন যে ব্যাপারটা বলি, মানে গান নিয়ে অনেকের কথা হচ্ছিল না, আমি আপনাদের বলছিলাম যে গান কখন আসবে, কোত্থেকে আসবে, কিভাবে আসবে, দেখবেন যে কোত্থেকে চলে গেছে ভাই গানটা। হ্যাঁ, এখানে কিছু কিছু ক্যারেক্টার, যা এগুলা হয়তো ইংলিশ মুভি হলে আমার মনে হয় যে নায়িকার কোনো ক্যারেক্টারই থাকতো না, মানে কিছু কিছু ব্যাপার যেগুলো আরো অনেক ক্যারেক্টার আছে যেগুলা হয়তো ইংলিশ মুভি হলে এগুলো থাকতোই না। কিন্তু বাংলাদেশের কালচারে যেটা হয়, হিরোর সাথে একজন হিরোইন লাগে, হ্যাঁ, আস্তে আস্তে আমাদের সিনেমার মোড় ঘুরে যাবে, দেখবেন যে আইটেম সং নাই, কোনো গান নাই। কারণ এই 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 সিনেমায় গানগুলা যে খুব একটা মানে সিনেমার জন্য প্লাস তা না। যেমন প্রিয়তমায় গানগুলা সিনেমার জন্য ভয়াবহ রকমের প্লাস ছিল, ভয়াবহ রকমের প্লাস ছিল প্রিয়তমার গানগুলা। বাট এই সিনেমার গান নিয়ে অনেক যথেষ্ট সমালোচনা হয়েছে, কিন্তু আমি জাস্ট একটা জিনিস বলছিলাম, এই গান একটা সিনেমাকে মানে ইয়ে করে না, মানে একটা সিনেমাকে রিপ্রেজেন্ট করে না একটা গান। অনেকে কিন্তু হিমেল সাহেবের কাছে ক্ষমা চাচ্ছে যে ভাই আপনাকে ভুল বুঝছিলাম, আপনি আসলে অনেক ভালো একটা সিনেমা বানাইছেন। সত্যি কথা, হিমেল সাহেবকে ক্রেডিট দিতেই হবে। হিমেল সাহেব দুর্দান্ত একটা গল্পের সিনেমা বানাইছে এবং নির্দ্বিধায় মানে আপনার প্রিয়তমার থেকে অনেক 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 বেটার গল্প দিচ্ছে। এবং যেসব লোকেশন দেখলে তো আপনারা যারা দেখছেন তারা জানেন যে প্রাণ জোড়ায় যাবে লোকেশন দেখে। আবারও বলতে হয়, সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের একচাটিয়া দাপট, হিমেল আশরাফের দুর্দান্ত চমক, দুর্দান্ত ভিউ এবং প্রযোজক আরশাদ আদনানের আবারও বাজিমাত। আশা করি এই তিনজনের আরও বেশ কিছু সিনেমা বানাবে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।